দুনিয়ায় দুইটা জাতি, এক জাতি আল্লাহ মানে না, এক জাতি আল্লাহ মানে। আল্লাহ মানে না কারা? এই এত লক্ষ মানুষ। আল্লাহ মানে কে? ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম একটা জাতি হলেন না, একা এক জাতি। এটাই আল্লাহ পাক বলছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রীর ঘরের দুই সন্তান, কাহিনী বললে লম্বা, মূল কথা বলবো। হযরত সারা প্রথম বিবি, সন্তান হয় না, দ্বিতীয় বিয়ে আল্লাহ পাকই করাইলেন, কাহিনী সুন্দর। হযরত হাজেরার ঘরে ইসমাইলের জন্ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ভ্রমণ করলেন মক্কার মরুভূমিতে, শিশু এবং শিশুর মাকে রেখে চলে আসলেন। কাহিনী এখানে শেষ, ঠিক না? সেই শিশু ইসমাইলের কাহিনী, সেখানে আবে জমজম বের হইল। কিশোর বয়সে পিতা ইব্রাহিম আবার গেলেন, তখন আল্লাহ পাকের নির্দেশ কুরবানি করো। সেই কুরবানির যে সুন্দর গল্প সেটা হইল। যুবক বয়সে পিতা ইব্রাহিম আবার মক্কায় গেলেন, যুবক বয়স ইসমাইলকে নিয়ে তিনি আবার বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন। বলেন সুবহানাল্লাহ। ওখানে ওই পর্যন্ত রাখেন। আরেকদিকে প্রথম স্ত্রী সারা, যার আগে সন্তান হইতো না, ইসমাইল আলাইহিস সালাম হওয়ার কিছুদিন পর বিবি সারারও সন্তান হইল ইসহাক আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালাম কোথায় থাকেন? ফিলিস্তিন। সেই ফিলিস্তিনে কাবা নির্মাণের 40 বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আরেক পুত্র ইসহাককে সঙ্গে নিয়ে আল আকসা নির্মাণ করলেন। ইতিহাসটা পাইছেন? কাবা নির্মাণের 40 বছর পর আল আকসা ফিলিস্তিনে নির্মাণ হয়েছে হযরত ইব্রাহিম এবং ইসহাকের হাত ধরে। বলেন সুবহানাল্লাহ। তো ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে নির্মাণ করলেন বাইতুল্লাহ, আর ইসহাক আলাইহিস সালামকে নিয়ে নির্মাণ করলেন আল আকসা। এই যে দুইটা পার্ট, একটা হচ্ছে ফিলিস্তিন, আরেক পরিবার কোথায়? মক্কায়। ফিলিস্তিনের যে পরিবার ইসহাক আলাইহিস সালাম, সেই ইসহাক আলাইহিস সালামের পুত্র নবী হইলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুবের পুত্র নবী হইলেন ইউসুফ আলাইহিস সালাম। তার আপন আরও 11টা ভাই, আপন ভাই একজন আর সৎ ভাই 10 জন। যে সৎ ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলাই দিয়েছিলেন, জানেন ইতিহাস? সেই 12 গোত্র। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল। কাজেই উনার পরবর্তী সমস্ত বংশধরকে বলা হয় বনি ইসরাইল। ইয়া বনি ইসরাইল, ইয়া বনি ইসরাইল। কোরআন শরীফে যতবার আসছে ইয়াকুবের বংশধর। বলেন সুবহানাল্লাহ। আর ইয়াকুবের প্রথম হচ্ছে 12টা পুত্র, এর মধ্যে এক পুত্রের নাম ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধররা হলো ইয়াহুদি। ইয়াহুদার বংশধররা ইয়াহুদি। তো ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে উঠে আল্লাহ পাক তারা নিলেন মিশর। মিশরে অনেক কাহিনীর পর তাকে আল্লাহ পাক বানায় দিলেন মিশরের অর্থমন্ত্রী। এরপর তিনি তার পিতা মাতা ভাই বেরাদর সহ সদা জ্ঞাতি গোষ্ঠীকে ফিলিস্তিন থেকে কোথায় নিয়ে গেলেন? কেনান থেকে। কেনান বর্তমান জেরুজালেম। সেই কেনান থেকে নিয়ে গেলেন মিশর, যে আমি মিশরের ক্ষমতায় আছি, এখানে খুব সুখ সুবিধা, এখানে আপনাদের জন্য ব্যবস্থা আছে, সবাই চলে আসেন। সবাই চলে আসলেন। অর্থাৎ বনি ইসরাইল কেনান ছেড়ে, ফিলিস্তিন ছেড়ে, জেরুজালেম ছেড়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের চাকরির সুবাদে তারা চলে গেল মিশর। বলেন সুবহানাল্লাহ। মিশরে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম আমল শেষ। তারপরে 150 বছর পর্যন্ত মিশরের ক্ষমতাসীনরা বনি ইসরায়েলকে অত্যন্ত আদর যত্ন মোহব্বত কদর করত। কিন্তু ক্ষমতার পরিবর্তন, দল পরিবর্তন হয় না। আগের সরকার যাকে বেশি সুবিধা দেয়, পরের সরকার তারা জেলে নেয়, ঠিক না? তো আগের ক্ষমতায় যে গোষ্ঠী ছিল তাদের পতন হইয়া যারা ফেরাউন তারা চলে আসলো। তারা ক্ষমতায় আসার পর যেহেতু আগের ক্ষমতাসীনরা হযরত ইউসুফ আলাইহিস সালামের গোষ্ঠীকে খুব সম্মান করত, এই রাজনৈতিক কারণে পরের গোষ্ঠী ইউসুফ আলাইহিস সালামের যে বনি ইসরাইল তাদেরকে গোলাম বানায়া অপদস্থ করতে শুরু করলো। এই যে গোলামির জীবন, মারে পিটে চাবুক মারে কাজ করায় বেচা দেয় গোলাম, এই গোলামির জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাক একজন মহামানুষ পাঠাবেন। এই সংবাদ কোনোভাবে ফেরাউন আন্দাজ করতে পারার পর এই যে কোনো পুত্র সন্তান যেন জন্মগ্রহণ না করতে পারে, ছেলে হইলেই মেরে ফেলতে হবে, এই আইন করে দিল। জানেন না আপনারা? এই আইন ভেদ করে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় আনলেন। তিনি বড় হইলেন, তিনি নবী হইলেন, তিনি ইসলাম ঘোষণা করলেন এবং ফেরাউনের সঙ্গে তার দ্বন্দ্ব লেগে গেল। দ্বন্দ্বের পর অনেক কাহিনীর পর লোহিত সাগর তিনি পার হইয়া গেলেন উম্মতকে নিয়া, বনি ইসরায়েলকে নিয়া। আর ফেরাউন কি করলো? 10,60,000 সৈন্য সামন্ত নিয়ে লোহিত সাগরে ডুবে মারা গেল। প্রশ্ন এখান থেকে, ফেরাউন যেহেতু তার সমস্ত সৈন্য সামন্ত লোকবল শক্তি সামর্থ্য নিয়ে ধ্বংস হয়ে গেল, তখন তো উচিত ছিল, তখন তো কথা ছিল হযরত মুসা আলাইহিস সালাম মিশরের ক্ষমতায় গিয়া বসার কথা ছিল না?
ফেরাউন আর মুসার দ্বন্দ্ব, মুসার বিজয় হলো, ফেরাউন ধ্বংস হইল। এখন মিশরের সিংহাসন তো খালি। এই মিশরের সিংহাসনে বনি ইসরায়েলকে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম গিয়া বাদশাহ হওয়ার কথা না? কিন্তু মুসা আলাইহিস সালাম কি মিশরের বাদশাহ হয়েছিলেন? তিনি তো মিশর আর ফিরেও যান নাই। ফেরাউন শেষ, উনি নদী পার হয়ে আবার যাবে, মিশর গিয়া উনি রাষ্ট্রপতি হবে, এটা তো কথা ছিল। এটা তো হয় না, ইতিহাসে এটা নাই। ইতিহাস কোন দিকে গেল? মুসা কোথায় গেলেন? আল্লাহ বললেন, হে মুসা, তুমি মিশরে ফিরে যাও না, তুমি আবার সেই জেরুজালেম যাও। তোমার পিতামাতার সেই পবিত্র ভূমি দখলদার জালিম এক বাদশার দখলে আছে, সেটাকে উদ্ধার করো। বলেন সুবহানাল্লাহ। সেই মুসা আলাইহিস সালাম সেখানে তার উম্মতকে বললেন, চলো। আল্লাহ বলতেন জেরুজালেম উদ্ধার করতে হবে। উম্মত খুব দুষ্ট ছিল, তারা বলল, আপনি আর আপনার আল্লাহ দুজন গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসলাম, যুদ্ধ শেষ হলে আমরা আসব। কি বলল? এই কথাটা বলল। ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামের আমলে আর জেরুজালেম মুক্ত হয় নাই। তারপর হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম, তার জমানাতেও বনি ইসরাইল যুদ্ধ কইরা আর মিশর জয়, জেরুজালেম জয় করে নাই। তারপর বনি ইসরাইলের পরবর্তী নবী হযরত শিমুয়েল আলাইহিস সালাম, তার নেতৃত্বে একটা যুদ্ধের একটা মানে আবহাওয়া সৃষ্টি হলো যে বনি ইসরাইল যুদ্ধ করবে আর বাইতুল আকসা কি করবে? মুক্ত করবে। এই পরিস্থিতি যখন হইল, তখন বনি ইসরাইল এখন যেমন তখনও তেমন বেয়াদব, বেপরোয়া এবং খুব নির্লজ্জ। তারা বলল, হে আমাদের নবী শিমুয়েল, আপনি তো নবী মানুষ, সুফিসাব মানুষ, যুদ্ধের নেতৃত্ব আপনি কেমনে দিবেন? আমাদের যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য একজন বাদশাহ দরকার, আপনার নেতৃত্বে যুদ্ধ করব না। তখন আল্লাহ পাক একজন বাদশাহ তাদের জন্য নিয়োগ করলেন। সেই বাদশার নাম হচ্ছে তালুত। নাম কি? পিছন থেকে নাম কি? কোরআনে আছে জালুত এবং তালুতের আয়াত আছে, গল্পটা আছে। যে বাদশাহ অগ্নি পূজারী, ভীষণ শক্তিশালী তার জাতি, দৈহিক গঠনে এবং বুদ্ধিমত্তায় শক্তিশালী, অস্ত্র শস্ত্রে শক্তিশালী, সেই বাদশাহ দখল করে রাখছে জেরুজালেম। সেই বাদশার নাম হচ্ছে জালুত। নাম কি? আর আল্লাহ পাক বনি ইসরাইলকে জিহাদ করার জন্য যে নেতা সাব্যস্ত করে দিলেন, সেই নেতা বাদশার নাম কি? তালুত। জালুতের বিরুদ্ধে তালুতের যুদ্ধ। তখন এই যুদ্ধে যখন বনি ইসরাইল আগায় গেল, হযরত তালুত বললেন যে আমার সঙ্গে যারা যাচ্ছ, আল্লাহর নির্দেশ হইল অত্যন্ত তৃষ্ণার্ত অবস্থায় প্রতিমধ্যে একটা নদী আসবে, সেই নদী থেকে কেউ পানি খাবে না। যারা পানি খাবে তারা এই জিহাদ থেকে বাতিল, আমার সৈন্যবাহিনী থেকে বাতিল, আমার উম্মত থেকে বাতিল, আল্লাহর রহমত থেকে বাতিল। এই কথা বলে যাওয়ার পরেও প্রায় সকল বনি ইসরাইল সেই নদীর পানি খাইল। নাফরমান, আগে থেকে নাফরমান, বর্তমান ইসরায়েলের যেমন এরাই ওই বংশধরী এরা। মাত্র 313 জন তারা পানি খায় নাই, তারা এই যুদ্ধে সামনে আগাইতে পারলো। সেই 313 যে সংখ্যা, সেই সংখ্যাটাকে আল্লাহ পাক রিজার্ভ করে রাখছেন এবং পরবর্তীতে বদরের যুদ্ধে আল্লাহ পাক 313 সাহাবীকে নামায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, যুদ্ধ শুরু হইল। 3 লক্ষাধিক জালুতের বাহিনী আর 313 মুসলমান মুমিন। সম্ভব? আল্লাহ চাইলে সম্ভব। এই অসম যুদ্ধ যখন শুরু হইল, 9 থেকে 11 বছরের ছোট্ট একটা বালক, তাকে কেউ গ্রাহ্য করে না, গুরুত্ব দেয় না, লক্ষ্য করে না। সেই বালক মুসলিম বাহিনীর বালক। সে আস্তে 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 যুদ্ধের ভিতর দিয়ে যাইতে যাইতে জালুত বাদশাহ, সম্রাট জালুত যে বসে আছে হাতির পিঠে, তার কাছাকাছি চলে গেল। সুন্দর কাহিনী। চলে যাওয়ার পর মিশরের বাচ্চারা, ফিলিস্তিনের বাচ্চারা দেখেন না, গুলতি দিয়ে পাথর মারে, এরকম একটা গুলতি দিয়া তিনি একটা ছোট্ট পাথর এমন সুন্দরভাবে টার্গেট করে মারলেন, এই পাথরটা 3 লক্ষ কাফের বাহিনীর নেতা, হাতির উপরে বসে থাকা সম্রাট জালুতের চোখ কানা কইরা ভেদ কইরা মগজে প্রবেশ করলো। সঙ্গে সঙ্গে সে চিৎকার করে মৃত্যুর কোলে ঢলে পড়লো, একদম নিচেতে পড়ে গেল। এই মহা সম্রাটের মৃত্যুর পর এমনিতেই যুদ্ধে পরাজয় হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল। এই যে ছোট্ট বাচ্চার ওসিলায় বিজয়, এই বাচ্চাকে সেই এলাকার গভর্নর বানায় দেওয়া হলো, তাকে তার বুদ্ধিমত্তার কারণে সম্মানিত করা হলো, পুরস্কার দেওয়া হলো জেরুজালেমের গভর্নর। সেই বাচ্চা বড় হইলেন, বড় হইয়া নবী হইলেন হযরত দাউদ আলাইহিস সালাম। তিনি জেরুজালেমকে তিনি তার রাজত্ব হিসাবে রাজধানী বানিয়ে দুনিয়া শাসন করতেছেন। তার মৃত্যুর পর তার সন্তান হযরত
সুলাইমান আলাইহিস সালাম তো জগতের বাদশা, তাকে আল্লাহ পাক আরো বেশি পাওয়ারফুল করে দিলেন, বিশাল বাদশা। জিনরা তার কথা শুনে, ফেরেশতারা যোগাযোগ রাখে, বাতাস তার কথা চলে, সমস্ত প্রাণীদের কথা তিনি শুনতে পান। এই যে বনি ইসরাইল আরেকবার বাইতুল মুকাদ্দাস দখল করলো, এরপর আবার আরেক জালেম বাদশা দেখে সরাই দিল, আবার তাদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ বসাইলেন। এই আপ ডাউন আসা যাওয়া করতে করতে ইহুদিদের জীবন গেল। সর্বশেষ এক খ্রিস্টান বাদশা জোর করে বাদশা হিরাক্লিয়াস এই জেরুজালেম দখল করে রাখছিল। হিরাক্লিয়াসের হাত থেকে খলিফা ওমরের নেতৃত্বে হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, হজরত খালিদ ইবনে ওয়ালিদ এবং হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, এই তিন সেনাপতির নেতৃত্বে হযরত ওমরের আমলে আরেকবার মুসলমানদের হাতে বাইতুল মুকাদ্দাস আসলো। বলেন সুবহানাল্লাহ। সেই বাইতুল মুকাদ্দাস নিয়ে এখন কি লড়াই চলছে, ঠিক না বলেন? এই বাইতুল মুকাদ্দাস কি আমাদের না? তিনটা জায়গায়, দুনিয়ার তিনটা জায়গায় সওয়াবের আশায় সফর করা যায়। সওয়াবের আশায়, কোনো মাজারে সওয়াবের আশায় গেলে হবে না। বাড়তি সওয়াব, রেগুলার যে সওয়াব, এর চেয়ে বেশি নেকি অন্য দুনিয়ার কোথাও পাওয়া যায় না। তিনটা জায়গায়, একটা মক্কাতুল মুকাররমা, একটা মদিনাতুল মুনাওয়ারা, হারামাইন শরীফ, আরেকটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। বলেন সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস নিয়ে ইতিমধ্যে জিহাদ শুরু হয়েছে, ঠিক না? এই জিহাদে কাদের বিজয় হবে? মুসলমানদের বিজয় হবে না, ইতিমধ্যে হইতে শুরু করেছে। সমস্যাটা হইল মুসলমানদের মধ্যে ঐক্যের অভাব, যে ঐক্যটা আমাদের আরো অন্তত 50 বছর আগে থেকে দরকার ছিল। অন্তত এই শতাব্দী